হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো এক বাথরুমে হাই কমোড এবং লো কমোডের যে 4 ইঞ্চি ময়লার লাইন রয়েছে ওই লাইনগুলো সেটিং করা। তো দেখেন, প্রথমে আমি এই যে লো কমোডের জন্য একটা লং স্টাফ দিয়ে আপনার এই যে প্রথম আমি যে লং স্টাফটা এই যে পেছন ওয়াল থেকে 10 ইঞ্চি এবং সাইড ওয়াল থেকে 18 ইঞ্চি ম্যাপে আমি যে পরিমাণ দরকার ওই পরিমাণ আমি পাইপটা সেটিং করে নিতেছি। তো দেখেন, এখানে আমি যে ওয়াল হবে ওয়াল দিয়ে আমি একটা 5 ইঞ্চি ইট রেখে তো আমি ওয়ালটা থেকে মার্কিং করে নিতেছি। তো এখানে 18 ইঞ্চি পরিমাণ আমি এই যে পাইপটা সেটিং করতেছি। তো দেখেন, এদিক দিয়ে 18 ইঞ্চি আর পেছন দিক দিয়েও একটা ইট রাখছি। তো ইট থেকে ইটটা আপনার গাঁথনি হবে। তো এই পেছনের যে ইটটা আছে এই গাঁথনি থেকে 10 ইঞ্চি, যেহেতু আমার এখানে এই এই আপনার ফ্লোর ঢালাই হবে, তো সেই জন্য আমি এই ফ্লোর ঢালাইয়ের আগে আমি পাইপগুলো সেটিং করে নিতেছি। তো দেখে পেছনে 10 ইঞ্চি। তো এতক্ষণ আমি এই যে আপনার এই মাপ দেওয়ার জন্য আমি পাইপটা দিয়ে এই যে এদিকে আপনার মার্কিং করে নিলাম। তো এখন ভালো করে গাম দিয়ে লাগিয়ে নেব। তো একটা বিষয় খেয়াল রাখবেন, 4 ইঞ্চি ফিটিং যখনই ব্যবহার করবেন আপনারা গামটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। যদি বাহিরে হয় তাহলে একটু গামটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এখানে ফ্লোরের নিচে চলে যাবে। সেক্ষেত্রে আপনার গাম তত বেশি দেওয়া প্রয়োজন নাই, কারণ গাম এখানে লিকেজ করলেও কোনো সমস্যা নাই। আর লিকেজ না করার না লিকেজ যাতে না করে ওইগুলোই বেশি খেয়াল রাখবেন। তো সবসময় আপনারা এই যে গাম গাম ব্যবহার করার ক্ষেত্রে একটু বেশি করে গাম ব্যবহার করবেন, যেহেতু এখানে এই যে আপনার ফ্লোরের নিচে পড়ে যাবে, এখানে বিষয়টা একটু ভিন্ন। তো যখন বাইরের দিক দিয়ে ঘাম দিয়ে ব্যবহার করবেন তখন ঘামগুলো একটু একুরেট দেওয়ার চেষ্টা করবেন। তো দেখেন, এখানে আমি যে লং স্টাফটা এই পরিমাণ মতো আর একটু বালুগুলা গর্ত করে এই যে আপনার পাইপটার যে একটা লেয়ার আছে ওই লেয়ার পর্যন্ত আমি নিয়ে যাচ্ছি। তো দেখেন, এই যে আমার এখানে সেটিং হওয়ার পরে আমি আবার যে মাপটা ঠিক আছে কিনা ওইটা আবার দেখতেছি। তো পেছন দিক দিয়ে 10 ইঞ্চি আছে, সাইড ওয়াল থেকে 18 ইঞ্চি আছে। তো ঠিক আছে, এখন আরেকটু নিচে নিয়ে যেতে হবে, এজন্য বালিগুলো আমি আরেকটু তুলে নিচ্ছি। তো এইগুলো আপনারা খেয়াল রাখবেন। আর যখনই আপনারা এই যে বাথরুমে হাই কমোড এবং লো কমোড দেবেন, বাথরুমগুলা এই যে 6 ফিট 5 ফিট বাই 7 ফিট নেওয়ার চেষ্টা করবেন, 5 ফিট বাই 7 ফিট। আর যদি সিঙ্গেল কমোড থাকে তাহলে আপনার 4 ফিট বাই 7 ফিট স্ট্যান্ডার্ড মাপ। তো এগুলো একটু খেয়াল রাখবেন। তো দেখেন, আমার সম্পূর্ণ যে মাপটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই পাইপগুলো স্ট্রেট থাকার জন্য বালু দিয়ে জাম দিয়ে নিতেছি। এই যে পাইপগুলো একটু স্ট্রেট রাখবেন। তো এখন আমি লেবেল দিয়ে দেখবো পাইপটা স্ট্রেট আছে কিনা, যে স্ট্রেট খাড়া থাকা আছে কিনা ওইটা আমি দেখতেছি। এই যে আপনি দেখেন লেবেল দিয়ে, এই লেবেলের মাঝামাঝি তখন পানিটা থাকবে, তখন আপনি বুঝবেন যে আপনার পাইপটা সোজা আছে, স্ট্রেট আছে। তো এখন আমি স্ট্রেট রাখার পর আবারও মেপে দেখতেছি মানে মাপগুলো ঠিক আছে কিনা। তো সম্পূর্ণ মাপটাই আমার পরিমাণ মতো হয়েছে। তো এখন এদিক দিয়েও আমি লেভেল দিয়ে দেখতেছি যে ডাইনে বাঁয়ে বাঁকা আছে কিনা। তো দেখেন, ডাইনে বাঁয়েও ঠিক আছে, সামনে পেছনেও ঠিক আছে। তো লেভেল দিলে আপনি সম্পূর্ণ স্ট্রেট কাজটা পাইবেন। তো এই জন্য লেভেল দিয়ে ব্যবহার করবেন। তো এখন যেই বেটিক্যাল লাইনটা রয়েছে ওইটা আপনি একটা টি দিয়ে, বাইরের দিক দিয়ে ময়লা লাইনটা দেওয়ার জন্য একটা টি ব্যবহার করবো, কারণ এখানে এই যে হাই কমোড এবং লো কমোড দুইটাই ব্যবহার করা হবে। তো দেখেন, এখন আমি হাই কমোডে আপনার এই যে লং স্টাফ দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এই যে হাই কমোডেই লং টাপ আছে। তো দেখেন, এইভাবে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করলাম। তো এই যে পানির ওয়াটার ওয়েস্ট লাইন যেটা রয়েছে ওইটা আমি আগেই ফিটিংস করে রেখেছি। আর এদিক দিয়ে হাই কমোড এবং লো কমোডের জন্য ফিটিংসগুলো ব্যবহার করেছি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।